আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে শেষ দিনে 23টি আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। গতকাল আপিল শুনানির শেষ দিনে 63টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে 23টি আপিল নামঞ্জুর হয়েছে, এছাড়া 35টি আপিল নামঞ্জুর করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার CC-AM-M নাসিরউদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন। সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে 63টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে 23টি আপিল নামঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে 21টি আবেদন। মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে 2টি আবেদন। কমিশন 35টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে 18টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে 16টি আবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের এই দিনে তিনি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে 1955 সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত হয়ে সেনাবাহিনীতে যোগ দেন। 1965 সালের পাক ভারত যুদ্ধ ও 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন তিনি। স্বাধীনতার পর জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের দর্শন উপস্থাপন করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সময়ের প্রয়োজনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে 3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দেশপ্রেম, সততা ও সাহসিকতার প্রতীক হিসেবে শহীদ জিয়াউর রহমান আজও জাতির স্মৃতিতে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন সিলেট আগমন ও নির্ধারিত জনসভাকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ SMP ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ উপলক্ষে গতকাল বিকাল 3টায় SMP সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন SMP কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। এতে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতারা অংশ নেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। প্রশাসন ও রাজনৈতিক দলের মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। SMP সূত্র জানায়, সভাস্থল ও আশপাশের এলাকায় চেকপোস্ট, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, সিসিটিভি নজরদারি, সাদা পোশাকে পুলিশ, দ্রুত প্রতিক্রিয়া দল এবং বিশেষ ট্রাফিক ব্যবস্থা সহ বহুস্তর নিরাপত্তা নিশ্চিত করা হবে। মতবিনিময় সভায় র্যাব, বিজিবি, আনসার, ভিডিপি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতারা শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল নির্বাচন আগামীকাল 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে। 178টি বুথে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। শাকসুর আচরণবিধি অনুযায়ী গত রাত 9টায় ভোটের প্রচারণা কার্যক্রম শেষ করেছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনও ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের নির্বাচনে 23টি কেন্দ্রীয় সংসদের পদে 97 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই নির্বাচনে ভোটার 9030 জন। প্রায় 29 বছর পর শাকসু নির্বাচন ঘিরে নির্বাচনী প্রচারণায় ক্যাম্পাস জমজমাট হয়ে উঠেছে। সর্বশেষ 1997 সালে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আসন্ন গণভোটে শিক্ষার্থীদের হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিবর্তনের জন্য হ্যাঁ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ, গণভোটের উপর নির্মিত ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান, মোবাইল ও বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের রিলিজ, বিশ্ববিদ্যালয় ও কলেজ ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাটানো হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর কমিশন, UGC, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও UGCর সঙ্গে এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আজ এবং আগামীকাল সকাল 9টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক এস.এম. সাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 উপলক্ষে দেশের বিভিন্ন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে বাছাইকৃত বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে। 25টির মতো ইভেন্টে বাছাইকৃত প্রতিযোগীরা অংশ নেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজ জিমখানা ক্লাবের মুখোমুখি হয়েছে ইয়ং প্যাগাসাস ক্লাব। সবশেষ আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।